চুলোয় যাক, চুলোয় যাক। Again, as I was telling him, যে হয়তো কিছু জিনিস আমি একটু অন্যরকম ভাবে করতাম, সেটাই অন রেকর্ড ওই ন্যাশনাল টেলিভিশনের মধ্যে বলে রাখে যে ও বলেছে যদি আমি কোনোদিন পরে এক ছবি বানাই ও ওটা কাটতে চেয়েছে, এডিট করতে চেয়েছি, কারণ আমি এডিটর হিসেবে এখন টুকটাক একটু কাজ শুরু করেছি। প্রসিদ্ধ না, পদাতিক দিয়ে শুরু করেছি। হ্যাঁ, মাই এডিটিং ডেবিউ বলতে পারিস। এবং আরেকটা কোনটা দেখলাম যে এডিটর সৃজিত মুখার্জি বলছেন পদাতিক, মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল এডিটর হিসেবে পদাতিক। রাজকাহিনীতে আই ওয়াজ কো এডিটর উইথ প্রণয়। হ্যাঁ, সেটা আমি জানি, অ্যাক্সিডেন্টের সময় আমার মনে রয়েছে, কারণ তোর বাড়িতে সব নিয়ে ওখানে প্রণয় করছে। সো ইয়া, সো আর এখন which is why সেটা হয় না, এনি ফিল্ম আই ওয়াচ এজ এন এডিটর, যে আচ্ছা এখানে দু ফ্রেম এখানে ছেটে দিলে ওখান থেকে এই ট্রানজিশনটা, হ্যাঁ মানে এই যে একটা জায়গা আছে অ্যানিভার্সারির কথা বলছে, উই সি আ টপ শট আস্তে আস্তে যাচ্ছে ওখানে, তাহলে অ্যানিভার্সারি হোক বলে তোর ভয়েস ওভারটা এলো, তারপরে একটা পজ আছে। আমি হলে কি করতাম, ওই টেলটা স্নিপ করে দিতাম, অ্যানিভার্সারি হোক আর সাউন্ড ফেড করছে উইথ দ্য কেকের যে শটটা, যে হ্যাপি অ্যানিভার্সারি গাইছে নির্বাণ মাইতির জন্য একটা পয়েন্ট, মানে ওই আর কি, মানে দিস আর अगेन সিনেমার বিউটি হলো যত মত তত পথ। এক্স্যাক্টলি, অঙ্ক তো নয়, ঠিক ভুল তো কিছু নেই, এইটাই ফাইনাল। মানে অনির্বাণের ওই পজটা দেওয়ার কোনো ফিলোসফিক্যাল কারণ হতেই পারে, সেটা অনির্বাণের সাথে কথা বললে আমি জানতে পারবো, কিন্তু বা ফর এক্সাম্পল ও যে তোকে তোর কস্টিউমটা যে চেঞ্জ করলো, তো ট্যাটুটা যে রিটার্ন করলো, পুলের ধারে যে তোকে একটা হাওয়াইয়ান শার্ট দিল, এইগুলো ক্রিয়েটিভ কনসিয়াস চয়েসেস, আর এগুলো ঠিক ভুল কিছু নেই। সো বাট আমি হলে কি করতাম, আমি ভিজুয়ালি তোর অ্যাপিয়ারেন্সে তোর কস্টিউম এবং ঈশার কস্টিউমের মধ্যে যে স্টার্ক ডিফারেন্সটা, সেটা একটা মজার, এত মজাদার, তারপর একটা ওই ছড়ি অ্যান্ড এভরিথিং, দ্য এন্টায়ার, এই যে দুটো স্টার্ক সময় একসাথে কথা বলছে, ইন্টারাক্ট করছে, একজন অজ্ঞান হয়ে যাচ্ছে, এই কন্ট্রাস্ট আমি থ্রু আউট রাখতাম। আমি নানান রকমের ধুতি দিতাম হয়তো, বা নানান রকম ধুতি কোথায় দিল অদ্রিজা, তো তোর একটা ধুতি, কিংবা আমি বলছি ইন্টারনেটের জমিদার মেজাজে উনার সুইমিং পুলের পাশে বসা মানে বেসিক্যালি পুকুরের ধারে খালি গায়ে কেউ তেল মালিশ করে দিচ্ছে, তুলসী চক্রবর্তী। হ্যাঁ, আমার ওই সময় তো আমি তাই করেছো। আমি সুইমিং পুলে দেখলাম যে পাশে একটা তেলের বাটি, একটা পয়দা নিয়ে একটা খালি গায়ে একটা জমিদার বসে কথা বলছে। এই জন্যই সৃজিত মুখার্জি তো এই যে দুটো সময়ের মজাটা আর একটু, হ্যাঁ মজাটা আর একটু এনহ্যান্সড হতো, বাট আমার খুব মজার লেগেছে। আই থিঙ্ক and another thing is, যেটা বাপ্পা খুব ভালো করে, ওর মানে ভালো অ্যাক্টর চেনে, এবং সেটা অনেকটা কষ্ট কমে যায়, তো সো হি নোজ আর চান্দ্রাই উইল ডেলিভার। মানে তুই চান্দ্রাইকে যাই দিস, দু লাইন দিস, কিছু না দিস, কোনো ডায়ালগও না দিস, চান্দ্রাই উইল স্টিল ডেলিভার। I think চান্দ্রাই ঘোষ উইল ডেলিভার অ্যাজ আ ওয়াক অন পার্ট অলসো, যে পেছন দিয়ে হেঁটে গেল, কিছু একটা অ্যাড করে যাবে আর কি সিনে, মানে দ্যাট ইজ চান্দ্রাই ঘোষ। একদম। ঈশা অবভিয়াসলি ইজ মানে ভেরি নট অবভিয়াস, এই সাবজেক্টে আসবো। সৃজিত মুখার্জি এটা কেন বললো, কারণ কি সৃজিত মুখার্জির বহু হিরোইন এই সত্যজিৎ সেনের দেওয়া। আমি বড় বড় কথা তো আমি বলতে পছন্দই করি না, আমি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এমনি বেরিয়ে গেছি। সত্যি কথা আমি বলবো, এই যে লও গৌরাঙ্গের নাম রেতে ঈশাকে যে আমি কাস্ট করেছি, তার পেছনে বাপ্পার কিন্তু একটা বড় হাত আছে, এবং অদ্ভুত ভাবে, কাকতালীয় ভাবে, কেন শ্রুতি দাসকেও আমার শ্রুতি একদম। তো তারপরে আমি তো বললাম যে আমার কাছে বহু এরকম মহিলারা ফোন করেন, যে আপনাদের কে দিল নাম্বার, এসে এখানে দেখা করে, সবাই জানে আমি এখানে থাকি অফবিটে অনেকটাই সময়, বলে যে এসভিএফ থেকে দিয়েছে। যে এসভিএফ থেকে কেন দিয়েছে, বললো না আপনি সৃজিত মুখার্জিকে অনেক রেফার করেছেন বললো। আমি বললাম আচ্ছা, বাট খুব কাকতালীয় ভাবে আমি যেদিন এই ছবির শ্যুট, আমরা 15ই আগস্ট এটা শেষ করেছি, ও 16 তারিখে, ইউজুয়ালি সৃজিত মুখার্জি দরকারে, যদি ওর দরকার হয়, আপনাকে কবর থেকেও খুঁড়েও বার করতে পারে, সবাই জানে সেটা। যাই হোক, আমাদের শ্যুট সেদিন শেষ হয়ে গেছে, কারণ ও মোটামুটি ধরুন 2500 ফোন করবে আপনি যতক্ষণ না রেসপন্স, এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে ও এই জায়গায় রয়েছে, কারণ ওর ওই কাবুলিওয়ালা ফলো আপ এবং ওই অ্যাটেনশন টু ডিটেল, এবং এটা না হলে হতো না। আমারও এই ছবিটা এই ছাত্রদের নিয়ে করতে আমি বলেছিলাম যে যদি সৃজিত মুখার্জি হতো, তোরা এতদিনে বোধহয় মানে
সুইসাইড, এর বাইরে কিছু নেই, মানে যে সমস্ত গ্লেয়ারিং ব্যাপার স্যাপার হয়েছে, বাট দ্যাট ইজ ওয়াই হি ইজ ওয়্যার হি ইজ। সো ও ফোন করেছিল এবং আমাকে বললো যে কি খবর, যেটা দরকারের পরে তারপরে কথা। তখন আমি বললাম যে এটা শেষ করেছি। আর আই রিমেম্বার দ্য প্রথম শব্দ বললাম, তুই ঈশাকে নিয়ে কেন কাজ করবি না, তো তুই এটা কিরকম বলে কাটিয়ে দিয়েছিলি, কিন্তু বলেছিলি ওয়াটার কারণটা কি, সেটা হচ্ছে যে ঈশা এখন অব্দি যা কাজ করেছে, ও খুব ইন্টারেস্টিং কিছু চরিত্র করেছে ঠিকই, কিন্তু ও যেই কাজের জন্য অ্যাকচুয়ালি ফেমাস, সেখানে সোনাদা ফ্র্যাঞ্চাইজি, সেখানে ওর খুব একটা কিছু করার থাকে না। মানে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস ওর যে অ্যাকচুয়াল পোটেনশিয়াল রেঞ্জটা, সেই কাজগুলো কিন্তু সেগুলো কয়েকটা করেছে, কিন্তু সেইগুলো হ্যাজ নট কাম টু দ্য ফোর ফ্রন্ট অল দ্যাট মাচ। তারপর তো অবভিয়াসলি ওটিটিতে অনেক কাজ করেছেন এভরিথিং। না, আরেকটা জিনিসও হয় জানিস তো, মানে ইউ নো দিস পার্সন ইজ কেপেবল, কম্পিটেন্ট, এবং তুই সার্টিফিকেট দেওয়া মানে দ্যাট অ্যাডস আ লট অফ ভ্যালু, যে হ্যাঁ ঠিক আছে, সত্যি শি ক্যান পুল অফ শোল্ডার কমপ্লিকেটেড রোলস বা একটু ডিমান্ডিং রোলস। সামটাইমস ওই ম্যাচ দ্য ফলোইংটা না একটু টাইম লেগে যায়, মানে মাথায় একটা চরিত্র, মানে এতগুলো সবসময় তো চরিত্র ঘুরছে মাথায়, মানে এটা সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, ইংরেজিটা মোটামুটি বলে, বাংলাটা দারুণ বলে, বা বাংলাটা মোটামুটি বলে, ইংরেজিটা দারুণ বলে, চোস্ত বলে, খুব অ্যাংলিসাইজ খুব। তো এই যে সোশিওলজিক্যালি প্লেস করা চরিত্রদের, তারপর সেটার ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেশন খোঁজা পাওয়া, এটা একটা ভয়ঙ্কর একটা ম্যামথ টাস্ক। কিন্তু তোর কি এক্সপেকটেশনস ফ্রম দিস ফিল্ম? তোর কি ইন টার্মস অফ বক্স অফিস ইত্যাদি? না, রেসপন্স, বক্স অফিস তো কেউ নো ওয়ান নোজ। আমার তো কোনো এক্সপেকটেশন জীবনের থেকেই নেই। আচ্ছা, জীবনের থেকে নেই, বাট তুই এই যে একটা এত কোয়ার্কি ছবি করলি, মানে ইট ইজ বিজার ইন পোর্শনস, একদম, মানে there is a, মানে কনসিয়াস, ভাই আমি ভাই এরম, আমি ভাই বিজার। তুমি এটা এক্সপেক্ট করছো না যে বাংলা ছবিতে এরকম চরিত্র হবে, বাট আমি এরকম দিচ্ছি, করছি, এবার কলো, তুমি বোঝো, ডিল উইথ ইট। ছবিটার মধ্যে তো একটা ডিল উইথ ইট আছে, হ্যাঁ, অ্যাটিটিউড আছে কিন্তু। তো এবার সেইটা তোর কি মানে, was that always consciously on your mind যে I will do exactly the bizarre quirky thing that I want to do? না, মানে বিজার কোয়ার্কি থিং, এবং সেটা কিন্তু এটাও এর জন্য করতে পেরেছিস যে মাইকেলের সময় তোর যে মানে যে কনস্ট্রেন্টস গুলো ছিল, এখানে তো কোনো কনস্ট্রেন্ট ব্যাপার নেই। কারণ দেখ, এখানে বিষয় হচ্ছে যে যদিও আমি এটার প্রযোজনা করিনি বা আই এম নট দ্য প্রডিউসার, কিন্তু এখানে নোভোটেল ব্যক্তিগত সম্পর্কের কারণে যেইভাবে Tuই দেখলি ছবিটা, বুঝতেই পারছিস যে এরম ভাবে সাধারণত কিন্তু হোটেল দেয় না, মানে করা যায় না কোনোদিন। তো সেইটার যে এই স্বতঃস্ফূর্তভাবে ওরা যে গল্পটা শুনেই কিন্তু, হ্যাঁ, ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ। আর আমি কিভাবে কি করা যায়, কারণ দেখ, একটা নতুন কিছু করতে গেলে পরে ছাত্রছাত্রী ইত্যাদি নিয়ে তুই না আমার মাথা খারাপ করে দিচ্ছে, কারণ আমি ব্যবসা করছি, অন্যান্য জিনিসপত্র এতগুলো তোমার কাজকর্ম চলছে ইত্যাদি, তুমি এত বড় মিডিয়া উইং বলছে আমরা কিছু করছি না, ভাই করতে গেলে পয়সা লাগবে। তো বললো না, জিরো বাজেট আমাদের করতে হবে। জিরো বাজেট করতে গেলে জিরো বাজেট, সো দিস ইজ ওনলি পেমেন্ট অফ cast and technical people who have physically operated minus Tuin's team, because Tuiনের team তো এমনিতেই they are on payrolls, তো ওদেরকে পাওয়া যায়। আচ্ছা, all equipment at Techno India's own, everything whatever you see, nothing was rented. Cams, lights, পোস্ট প্রোডাকশনের এন্টায়ার সেটআপ আমাদের ছিলই, তার সঙ্গে গ্রেডিং ছিল না, গ্রেডিংও, সো ইটস বিন গ্রেডেড বাই টুইন। সো এবার বুঝতেই পারছিস, আর ফর এন ইউনিভার্সিটি প্রিটি জিরো বাজেট, মানে দ্যাটস লাইক, মানে টেকনিক্যালি অ্যাকচুয়ালি এন্টায়ার লোকেশন, লজিস্টিক্স, লোকেশন শুধু না, we went, we stayed there, 40 of us shot and came out. তুই যেদিন ফোনটা করলি তার একদিন আমরা বেরিয়ে, মানে আমরা সেই গুহা থেকে বেরোলাম, হোটেল থেকে সবাই বেরোলাম, বেরিয়ে। তো এই যে টেমপ্লেটটা রিজু, আই এম, আচ্ছা অন রেকর্ড আগেন তোকে বলছি, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ফ্যাক্ট যে এই অফারটা তোকে আমি প্রথমবার এটা দিচ্ছি, বিকজ ইউ ওয়ান্ট টু প্রমোট নিউ পিপল। নতুন লোকেরা কিসের অভাবে ভোগে? টাকা। অন রেকর্ড উইথ ফুল অথরিটি আমি বলছি যে আমাদের এই ক্যামেরা, লাইট, পোস্ট প্রোডাকশন সেট আপ অ্যাজ প্রডিউসার্স উই আর রেডি টু গিভ, অ্যান্ড স্টুডিও, উই হ্যাভ আ হিউজ স্টুডিও, সাউন্ড, এন্টায়ার টেকেন কেয়ার অফ। ইউ কাম উইথ ইউর স্ক্রিপ্ট এন্ড ইউ কাম উইথ দ্য ক্যাশ। এটা কিন্তু অনেক বড় টাকা। This is, I think, a huge thing for all the independent filmmakers out there who are making
কিক-অ্যাস কন্টেন্ট, বাট জাস্ট ওই ভালো করে পজিশন করতে পারছে না, বিকজ একটা খুব বড় বাজেটের একটা বড় এলিমেন্ট বা বড় ফ্র্যাকশন চলে যাচ্ছে এই যেগুলো Technical বাপ্পা level. বললো সেটাই। সো প্লিজ মেক ইউজ অফ দিস। অ্যান্ড আমি তো মানে তোর এটা তোকে বললাম কারণ তোর কাছে আসে হ্যাঁ অ্যাবসলিউটলি না, বাট ইউ অলসো মানে পাবলিসাইজ ইট থ্রু I will because I am saying যে website. যারা those who matter তাদের খুব একটা এটা ইন্টারেস্ট নেই, কারণ দেখ দুটো বিষয়, আমি তো এখানে এইটা করে পয়সা কামাতে আসিনি। আমার যেটা আরেকটা যেটা মেজর পয়েন্ট যে মেঘদূত কেন রাজি হলো, কারণ টেকনো ইন্ডিয়া ছাত্ররা মিলে দে আর দ্য ক্রু, দে ডোন্ট নো এনিথিং, রাইট রাইট। সো আই এম নট সেইং দ্যাট আই নো that's- এভরিথিং। দ্যাটস ইনভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স বস। তো কে দেবে? এটা পাওয়া যায় তোকে কে মানে দিয়েছে? জাস্ট কেউ কে দিয়েছে? আমাকে কে দিয়েছে? প্রপার ফিল্মে কাজ করছো না? প্রপার They ফিল্মে all কাজ worked করছো on it. মানে They are the that's- people who have worked on it and made mistakes like making my life hell every day, but anyway, মেকিং মিস্টেকস ইজ দ্য অনলি ওয়ে টু লার্ন। Exactly. হ্যাঁ। Exactly. বাট আই এম সেইং যে এটা তো কেউ দেয় না। তো আমি মেঘদূতকে বললাম যে তুমি কি বুঝতে পারছো যে তুমি অ্যাজ এ ইউনিভার্সিটি, কারণ ওদের তো অ্যাডমিশন সিজন আসছে, রাইট রাইট। প্রত্যেক দিনই দেখবে এক পাতা Right, করে right. বিজ্ঞাপন দেয়, তো ও হয়তো পরে রিয়েলাইজ করবে যে এইটা করে কত আরো বেশি Yeah, ছাত্রছাত্রীরা, yeah, absolutely. Attract করবে, of course. because he is not yet a dedicated film school. This is actually technically industry absorption. মানে এটা অ্যাবসলিউটলি তাই। মানে তুমি একটা জিনিস পড়ছো, পড়ে তুমি হ্যান্ডস অন ওটা মানে ওই ইনস্টিটিউটেরই প্রডিউস করা কোনো ছবিতে কাজ করছো অ্যাজ দ্য মানে দিস ইজ অ্যাবসলিউটলি। তো আমার ওই কারণেই করা। সো অল অফ দিস কনস্ট্রেন্টস পুট টুগেদার, সিঙ্গেল লোকেশন, হোটেল, আমাদের নিজস্ব ইকুইপমেন্ট, আমরা বেরোতেও পারবো না, কিছু করতে পারবো না, বিকজ ইউ নো হোয়াট এভার দ্য রিজনস ফর দ্যাট ইজ। বাট খুব কাকতালি ভাবে ঋতুপর্ণ ঘোষের ছবিতে তুমি করেছো, ওনার জন্মদিন 31শে আগস্ট, তার Correct. পরবর্তীতে তুমি গিয়ে এখানে করলে আমারও জন্মদিন 31শে। সো আই এম সেইং যে কেন, যদি তুমি বলো এইটার কাস্টিং না, তুই এখন তো দেখেছিস ছবিটা, খুব বেশি কিন্তু নেই লোক যে পারবে এটা করতে কলকাতা শহরে, তুই ভাব নেই। দেয়ার আর True, true. হাউ মেনি পিপল উইল ইউ ফাইন্ড যে একটা রাশভারী একটা মানে না, এবং সেটা তো ডেফিনেটলি ওটা পারবে না, সেটা একটা। আর ওই পারবে না মানে আমি পাবো না খুব একটা। কি বলতো, মানে বনেদি যে ব্যাপারটা, হ্যাঁ এক্স্যাক্টলি, বনেদি ব্যাপারটা অভিনয় করা খুব ডিফিকাল্ট। হবে না তো, ওটা ওই বনেদি আনাটা হ্যাজ টু বি ইন দ্যাট অরা, যেটা ওর আছে। হ্যাঁ মানে বিচ ইজ ভাই, মানে বিচ ইজ ভাই, মানে ও যখন অনুপমের শোয়ে পারকাশন বাজে তখনও মনে একটা হয় যে- ব্যাপার আছে। মানে একটা জমিদার পারকাশন বাজাচ্ছে মানে একটা রাজকীয় ব্যাপার আর কি। ভাই আই এম দিস ইজ মাই কিংডম, ডোমেনে আছে। আমি ডোমাই ভাই, আমার এটা তুল্য আছে, দেখি ওটা কি আছে, হ্যাঁ কি গান। তো এই যে ব্যাপারটা, এই যে একটা অরা, সেটা ওর পারকাশনের পারকাশন সেলফের মধ্যে কিন্তু সিপ ইন করে যায়। কারণ ওটা বললি শেখানো যায় না। যেমন আমি এই ছাত্রদের বলি যে তোদেরকে আমি প্যাশনটা শেখাতে পারবো না, আই ক্যান টিচ ইউ ভেরিয়াস আদার মানে এইটা, এই যে বাজানোর মধ্যে একটু কল্পনা চলে আসছে, হ্যাঁ একটু একটু হ্যাঁ মানে নানান রকম সুর চলে আসছে, একটু একটু সেতারের আওয়াজ চলে আসছে, হ্যাঁ, একটু ওটা এসে ঘুঙরুর যায়, আওয়াজ চলে হ্যাঁ, আসছে, একদম। ওই পুরো হচ্ছে অরাটা, হ্যাঁ তো ওইটা। সো দ্যাটস ফ্যান্টাস্টিক, বাট আমি বলছি তো তার মানে তো প্রায় লিটারালি জিরো বাজেট ফিল্ম। হোয়াট আর ইউ ডুইং উইথ দ্য ডিস্ট্রিবিউশন? সো পিভিআর আইনক্স এটাকে আচ্ছা, পিভিআর আইনক্স দিয়েছে। পিভিআর আইনক্সের অবভিয়াসলি মানে দে হ্যাভ অ্যাগ্রিড টু ডিস্ট্রিবিউট, দে আর ডিস্ট্রিবিউটিং। এবার যেটা বললাম তোকে, দেখ ইনিশিয়ালি এত চেনা পরিচিত রয়েছে, ওরাও টেকনো ইন্ডিয়া, ওরাও বলেছে, ওরা গিয়ে অ্যাপ্রোচ করে যা করণীয় করেছে, পঙ্কজ অসম্ভব সাপোর্টও করছে। ইট উইল অল ডিপেন্ড অন যে কতদিন রাখবে না রাখবে, এটা তো সেটা তুই জানিস। And what is this OTT thing? OTT যেটা আমি দেখলাম সুমন দাও বলি যে পুরাতন 6 মাস কোনো ওটিটিতে আসবে না। না, আমার ওটিটিতে দেখ এখন হচ্ছে আই ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল যারা যখন ওটিটি হয়নি আমাদের ছবি, যেটার সঙ্গে তুইও যুক্ত থেকেছিস, বাকিটা সেই ছবিগুলো, হ্যাঁ সেইগুলো তো আগে, সেটা তো আমি ইনফ্যাক্ট ছেড়ে দে, ওটা তো তোর বলেছিল ডিভিডি, সেখান থেকে বললো ইন্টারনেট রাইটস বলে একটা ভেগ রাইটস, তারপর আমি ওদেরকে একটা উকিলি চিঠি পাঠালাম, ওরাও উকিলি চিঠি পাঠিয়ে বলে ইন্টারনেট মানেই সব। বেসিক্যালি ইট ওয়াজ লাইক তখন SF করিম বেঁচে ছিলেন, বললো যে সত্যজিৎ ডিভিডি তো বন্ধ হয়ে গেছে, আমাকে ইন্টারনেট রাইটস বললো, আমি জানি না দিয়ে দিয়েছি, ঠিক আছে, বাট আই কুড হ্যাভ মেড আ লট অফ মানি, আই কুডন্ট। পরবর্তীতে আমি 89 বাড়িতার বাংলা আর হটস্টারে প্রথম ইন্টারনেট 2 বছরের জন্য রাদার ডিজিটাল রাইটস, হটস্টার তখন সবে এসছে এখানে, আচ্ছা, আমার দেওয়া কিন্তু। যেমন সিঙ্গাপুরে মাছ মিষ্টি আর মোর ওয়াজ দ্য ফার্স্ট কমার্শিয়াল রিলিজ, মনে আছে তোর সেই ঐতিহাসিক আমাদের এইগুলো ফিল্ম ফেস্টিভ্যাল গুলো। তারপর আমি ওই বছর মানে 12 গিয়ে থেকে ছিল, তার থেকে কিন্তু কোনো খারাপ হয় না। আই ডোন্ট নো ওয়াই নোবডি এলস ডিড ইট। ধর 60,000 টাকা উই হ্যাড গট অ্যাজ প্রডিউসার শেয়ার, ওরা উইকেন্ড করে চালাচ্ছিল। আই জাস্ট ওয়ান্টেড টু মেক আ হ্যাবিট আউট অফ ইট, যে
ওখানেও ছবি রিলিজ হবে, শনিবার রবিবারই হবে, তারপরে তো ওটাকে সাস্টেনেবল ব্যাপারটা হয়নি। হয়। তো এখানে বিষয়টা হচ্ছে যে ওই পিভিআর আইনক্স নিয়েছে, হুম। তারা করবে ডিস্ট্রিবিউট। আমার সঙ্গে মেঘদূতের এটা নিয়ে একটাই ইয়ে ছিল, কন্টেনশন ছিল। আমি বললাম দেখো তোমাদের তো অনেক ছাত্র বেস রয়েছে, তো তোমাদের ছাত্ররা ছাত্রদের বানানো ছবি যদি না দেখতে যায় হুম। তাহলে তো খুব মুশকিল। তো থিয়েটারে খালি রিলিজ করব, ওটিটিতে দেখ এমনিতেও এটা ওটিটি নিয়ে আই এম নট দ্য পার্সন যে গিয়ে গিয়ে বিক্রি করব বা যাবো আর ইয়ে করবো এরকম ধরনের। আর এই মুহূর্তে কি তোর কোনো বুকে আছে যেটা তুই হ্যাঁ, বুকে তৈরি হয়ে রয়েছে অলরেডি। আমার কাছে 4টে ছবি আমাদের কাছে আছে যেগুলো রিলিজড ছবি। কি বক্স অফিস, কারণ এখন আবার ওটিটির আবার এমনিও নাকি নিয়ম আছে, আমি শুনেছি, আমি জানি না। ওটিটি নয়, সরি, স্যাটেলাইটের ক্ষেত্রে নিয়ম আছে যে বক্স অফিসে তুমি রিলিজ করে ফিগার দেখে বা ওই সমস্ত, হ্যাঁ, তো সেগুলো নিয়ে আমি যাচ্ছি না। আই এম নট কনসার্নড অ্যাবাউট ইট। হোয়াট আই এম কনসার্নড অ্যাবাউট ইজ এত বছর থাকার পরে যদি আমরা ডিস্ট্রিবিউশনটাকে ক্র্যাক না করতে পারি, রাইট, তাহলে কি করে হবে? রাইট, fair enough. But আমার টেক হোম from this আড্ডা is definitely that bit যেখানে the independent filmmakers are now having a full blown chance to actually use this offer যেটা বাপ্পা বললো। এবং I think, and this message goes out to everyone, so please think of this, because if you are planning for your small scale বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, সেখানে বাজেটিং করছে এবং বাজেট করার সময় এই অংশটা ইজ বিকামিং আ বার্ডেন অন দ্য বাজেট, বা ইটস রিয়েলি মেকিং ইট ভেরি ডিফিকাল্ট, এটা কিন্তু ইজ আ ফ্যান্টাস্টিক। হ্যাঁ, তো এটা মেঘদূত ইজ অন, এন্ড अगेन देयर इज ओनली वन प्री कंडीशन যে হ্যান্ডস অন ওদের ছাত্রছাত্রীদের, রাইট, এন্ড সেটা তো দরকারও হয়। অফকোর্স তো লাগবে। এন্ড দে আর ভেরি কম্পিটেন্ট পিপল। রাইট, I am not saying that they're not competent. They are very competent. কুল, ठीक है, গ্রেট, all the best for check out, releasing on 18th. 18th. চলো, all the best. চুলোয় যাক, চুলোয় যাক।